তো কেমন আছেন সবাই? আমি শুভ। আপনারা দেখছেন অদৃশ্য হাতছানি ইউটিউব চ্যানেল। আর আমাদের আবারও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা যে ঘটনাটা শুনতে চলেছি, এটা আমি অনেকদিন আগে রেকর্ড করেছিলাম, তো আমারও সেভাবে মনে নেই। কিন্তু ঘটনাটার ব্যাপারে বলতে গিয়ে আমাদেরকে একটু বলতেই হয় যে এই ঘটনা হচ্ছে অনেক পুরনো একটা, মানে সে মল্ল রাজা ছিল। মল্ল রাজাদের যে নাচ বাড়ি বা দালান বাড়ি হয় সেটাকে কেন্দ্র করে ঘটনাটা তো আমিও ঠিক করে শুনিনি। তো তোমাদের সাথে শুনে নেব। চলো বেশি না বকে এবার ঘটনার দিকে চলে যাই। আর এই ঘটনাটা বলে রাখি, এটা সাউথ 24 পরগনার ঘটনা। এটা নতুনই ঘটনা। হুম। আহ, এটা মেবি 2021-এর ডিসেম্বর থেকে 2022-এর ফেব্রুয়ারির মধ্যের ঘটনা। হুম। তো এরকম ঘটনাটা হচ্ছে আমাদের মেসকে নিয়ে। তো আমরা লোকেশনটা আমি বলছি, সরিষা, বাস এটুকুটাই, বাকিটা গুপ্ত থাক। হুম। তো ওখানে আমরা হচ্ছে কলেজের ধরুন একটা মেসে আমরা থাকতাম। তো ওখানে আমরা অ্যাকচুয়ালি মেসে উঠেছিলাম হচ্ছে, যে মেসে উঠছিলাম তার এক সপ্তাহ আগে সেই মেস মালিকের ছোট ভাই অবিবাহিত ছিল। সে হুম। কোনোভাবে হুম। মারা যায়। কিরকম ভাবে মারা যায়, মানে সে একটু নেশা ফেশা খেত। সে ঠিক আছে, একটু বেশি মানে নেশা মাত্রাতে কি ছিল, করে খেতো? নেশা করতো? নেশা করতো আর কি। ওই মাল টাল খেত। তো সেই সূত্রে ও হচ্ছে মারাও গেছিল। আবার আমাদের ঠিক মেসে মানে একটা বাড়ি এন্ট্রান্স ঢুকলি, হুম। ঢুকে ফার্স্ট দুদিকে দুটো, মাঝখানে দরজা, দুদিকে দুটো পার্টিশন, হুম। এদিকে দুটো কামরা, ওইদিকে দুটো কামরা, সোজা দরজা দিয়ে উঠলে সিঁড়ি দেখা যাচ্ছে, এরকম ব্যাপারটা আর কি। সিঁড়ির এই পাশের ঘরগুলো আমরা থাকতাম, নিচটা পুরোটাই আমরা থাকতাম ফ্লোর জুড়ে। 12 জন থাকতাম। 4 জন, সেদিকে 3 জন, এদিকে 3 জন, 6, 4, 10, আর এই একটা রুমে 2 জন, এরকম করে আমরা থাকতাম 3 জন একটা রুমে, একদম জাস্ট ঢুকে ফার্স্টে যে রুমটা পড়তো সেই রুমে আমরা 3 জন থাকতাম। হুম। আর সেই ব্যক্তিটা মারা গেছিল ঠিক আমাদের দিকে যে জানলাটা পড়বে, বড় জানলা, সেটার নিচে ওইখানটাতে চিৎকেলিয়ে পড়ে মারা গেছিল। কি হয়েছে কি বৃত্তান্ত কেউ জানে না। হুম। আর ঘটনাটা হচ্ছে, মানে রাস্তা, মাঝখানে যে রাস্তাটা, পাড়ার যে রাস্তা হয়, সরকারি রাস্তা, হুম। কপা হবে, মানে আড়ে আড়ে মাপলে 10 পা, হুম। 10 পা আড়ে মাপলে সেরকম একটা 9 নাম্বার পায়ের জুতোর দিয়ে 10 পা, অতটুকু ডিস্টেন্সে ওই পাশে একটা পরিত্যক্ত ঘর ছিল, বড় সড়ো বেশ রাজমহল টাইপের। হুম। এক্স্যাক্টলি ওটা রাজাদের বাইজি মহল ছিল বা নাচ মহল। ওখানে যারা সব নাচ গান করতো সেই সব মহিলারা থাকতো। হুম। এবার ওইটা যাদের ওখানে হচ্ছে, ওইটা ওখানে রাজাদের সম্পত্তি আছে এখনো পর্যন্ত, রাজাদের দেউল, মন্দির, ঠাকুর ফাকুর অনেক কিছু আছে ওখানে। সেটা একটু দূরে। হুম। এদিকে একটা কালী মন্দির আছে, ওই এলাকার একমাত্র কালী। আর সেদিকে একটা রাধা মাধব আছে, ওই এলাকার একমাত্র রাধা মাধব। আর একটা শিব ঠাকুর আছে। মোটামুটি ওই ঠাকুরগুলো কারো ঘরে থাকবে না, বাইরে থাকবে। ভেতরে বাকি যা ঠাকুর রাখবি রাখ, কিন্তু ওই ঠাকুরগুলো ঘরে রাখা যাবে না। তো যাকে যাক, তো গল্পটা হচ্ছে এরকম, মন্দিরটা এরকম জাস্ট মাঝখানে ঢুকলো, একদম তার পাশে বিশাল বড় দালান বাড়ি। আমার কাছে একটা ছবিও ছিল, অতটা ডিটেলসে তুলি। আমরা সেই ঘরটা বাসন মাজতে যেতাম। সেই ঘরটা খোলা থাকতো, মানে খিড়কি দৌড় দেওয়া, যেমন পুরোনো বাড়ি, 1 4 লম্বা, বড় বড় থাম, দালান, সামনে টাইম কলটার আছে। এবার ওইটা যাদের প্রপার্টির অন্তর্গত, তারা, তাদের মানে তাদের যাদের প্রপার্টি আছে রাজাদেরই, মানে অনেক পিড়ি পরে বংশ। তো তাদের হয়েছে কি, তাদের হচ্ছে ওই বাড়িতে যেই থাকতো, তার থাকার 10 দিনের মাথায় মাথায় সে মারা যেত। পাক্কা 10 দিন, দশ হুম। দিন 11 দিন, সে ওদের বংশের লোক। এবার ধর 10 দিন থাকতে তার কোনো অসুখ হয়ে গেল, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কিছু একটা হয়ে গেল, ওরকম করে করে তাদের প্রপার্টিটা বিক্রিও করতে পারেনি। তাদের ছিল 3 ছেলে 3 মেয়ে। তো 3 মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে সোসাইটি। একটা, সবগুলোই কলকাতাতে বিয়ে হয়েছিল। আর হচ্ছে 3 ছেলে, 3 ছেলের মধ্যে হচ্ছে সবগুলোর বিয়ে হয়নি, বড়টার বিয়ে হয়েছিল। তো বড়টা হচ্ছে প্রথম থাকতে বাইরে থাকতো। বাকি যে দুটো ছেলে তারা থাকতো, তাদের হচ্ছে মানে বিয়ে হবে হবে এরকম, পুরো একদম সব রেজিস্ট্রি ফেজিস্ট্রি হয়ে গেছে মেজর ছেলের। হয় কি, মেজর ছেলের বউ প্রথম 2 দিন এসেছিল, 4 দিনের দিন সে বাক্স শুরু করে গেছে, গিয়ে বলে কিনা জলে ডুবে গেছে, কোনো কারণ নেই। অথচ মেয়ে সাঁতার কাটতে জানতো, বাড়ির পুকুর, হোয়াটএভার। তার কদিন পরে মেজর ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, স্পট ডেট হলো। ছোট ছেলের ওরকম দেখাশোনা হয়, তার কদিন পরে, মানে প্রেম টেম ছিল আই থিঙ্ক, অত আমি জিজ্ঞেস করিনি। তো ওরকম ছিল। তো হঠাৎ করে
ছোট ছেলের প্রথমে ছোট ছেলে হঠাৎ করে কি হলো, তার জ্বর না কি হলো, তাকে হসপিটালে দিল, কদিন ধরে শ্বাসকষ্ট হয়ে 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 সে মরে গেল। এবার যে মেয়েটার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সেও এসেছিল, এসে সব ছিল টিল দেখলো, ও বাবা হঠাৎ করে সেই মেয়েটা অন্য একটা জায়গাতে বিয়ে ঠিক হয়ে সাথে সাথে বিয়ে হলো। তাদের যে বিয়ে হলো, তো তাদের যে ছোট ছেলেটা মরে গেছিল, এবং তার মানে দত্তক বউকে আর কি যাকে বলে আর কি, মানে একদম বিয়ে হবে কনফার্ম, তার আগে তার বর মরে গেল, তো সেই জন্য এদেরই সব বাবা মাটা দেখাশোনা করে মেয়েটার বিয়ে দিল। তো তাদের ঘরে তাদের মানে সেই ছোট ছেলের যে বউ হওয়ার কথা ছিল সেই মেয়েটার অন্য যেখানে যার ছেলের সাথে বিয়ে দিছিল যাদের বাড়িতে, তো তারা এসে এখানে ছিল। বাবা সেই বরটা কদিন পরে বর আর বউ একসাথে ঘুরতে গেছিল কোথায় জানি না, সেখানে গিয়ে অ্যাক্সিডেন্ট হলো একসাথে, পুরো লরি চাপা পড়লো দুজনে, দুজনের মধ্যে একজন স্পট ডেড, একজন কদিন হসপিটালে ছিল তারপর ডেড। পুরো একদম মানে পরপর মানে 1 বছরের মধ্যে এতগুলো ঘটনা। 1 বছর কি 1.5, হ্যাঁ 1 বছর কি 1.5 বছর। ওগুলো মনে হচ্ছে ঘটনাটা 2018 সাল করে আই থিঙ্ক। তারপরে ওই ঘরটাতে কেউ থাকতো না, পুরো পরিত্যক্ত ঘর। তার বোনগুলো তো ঘরে আসেইনি, তার বাবা মা কোথাও মরে গেছে নাকি ভগবান জানে, না বোনেদের কাছে তাকে যায়নি, ওটা খবর নেই। এবার হয়েছে কি, তোর হচ্ছে সামনে যে ফার্স্টে যে ফ্রন্টে যে ঘরটা ওখানে এবার ছিল, ওখানে এবার সবাই বলতো, বলে আমাদের যে মেস ভাই তারা বলতো, বলে খুব রাত হয়ে গেলে তো বলে ওই ঘরটা মানে যেন কোনো বাতাস ভারী হয়ে যায় এই জায়গাটা, মানে ওই রাস্তা দিয়ে, রাস্তাটা কিন্তু একদম মাঝ রাস্তায়, মানে একদম ভালো রাস্তা, মেন রাস্তা, ওটা দিয়ে সবাই যাতায়াত করে, কিন্তু ঠিক ওই জায়গাটাতে এলে কুকুর একটা মোটামুটি কাঁদে। আর একটা সবচেয়ে অদ্ভুত জিনিস যেটা, এই ঘরটাতে মানে এমন খোলামেলা জায়গায় ঘর তো, ওই ঘরটার চারদিকে এত গাছপালা হয়ে আছে, মানে ভালো ভালো ফলের গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, আম গাছ, সুপারি গাছ, নারকেল গাছ, এত গাছ হয়ে আছে, একটা গাছেও ফল নেই। জীবনে কেউ কখনো ফল হতে দেখেনি। কত ফুল গাছ এমনি ফুলের চারা পড়ে পড়ে হয়ে যায়, কিন্তু একটাতেও ফুল হয়নি। স্বাভাবিক যেমন লোক কেউ গাঁদা ফুল অনেক দিন ধরে জমা করে করে যদি ফেলে দেয়, গাঁদা ফুলের পাতা ফুল থেকে বিচা হয়ে অটোমেটিক গাছ হয়ে যায়, ওখানে হয় না। ঠিক আছে, তারপর হচ্ছে এত যে বড় বড় বৃক্ষ গাছ আছে যা ঘরটাকে এমন ভাবে সার্কেল করে রেখেছে, ঘরে এক ফোঁটা সূর্যের আলো পৌঁছায়নি। অদ্ভুত একটা মানে চোখে দেখার জিনিস এটা, এক ফোঁটা সূর্যের আলো পৌঁছানো, রাত হলে যেন ঘরটা কেমন ভুতুড়ে মানে ভয়ানক হয়ে যায়, দেখেই কেমন একটা মনে হবে। এবার সবাই যথারীতি ভয় পেত, কেউ থাকতো না। এবার পাড়ার যে কমিটি হয়, পাড়ার কমিটি থেকে বলা হয় যে ওই ঘরটাকে একটু মেরামত ফেরামত করা হয়, বলে পাড়ার কমিটির লোকেরা একটু গ্রাম থেকে টাকা ফাকা তুলে ওখানে হচ্ছে কি করে মেরামত ফেরামত করে, বলতে কি একটু চুনকাম টুনকাম করে দেয়। পাড়ার ধর কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান ফান হলে ফাঁকা জায়গা না পেলে, ওর দূর দালানটা অনেক বড় ছিল, ওখানে সব রান্না বান্না হতো বাইরে, তারপরে পাশে একটা মাঠ ছিল সেখানে সব খাওয়া দাওয়া হতো। স্বাভাবিক যেমন শহরের দিকে লোকেদের জায়গা বা জমি কম থাকলে যা হয় আর কি, এখনো গ্রামের দিকেও হয় যে কোনো একটা বড় জায়গাতে সেখানে সবাই খাওয়া দাওয়া করলো, সাইডে একটা কোথাও রান্না বান্না করলো, এইটুকুটা হতো, ওখানে কেউ থাকতো না। এবার পরে পরে হয় কি, হচ্ছে কারো ধর পাড়ায় কোনো অসুবিধা হলো, কারো হয়তো ঘর বাড়ি তৈরি হচ্ছে বা কিছু হচ্ছে, বা কোনো একটা কুটুম সাক্ষাৎ এলো খুব বেশি এসে গেলে, ওই গ্রামের যে মাথা ছিল, যে মোড়ল মাথা, তার ঘরে চাবি থাকতো। তো সে এবার হচ্ছে বা ওই চাবি থাকতো তার কাছে, তার থেকে চাবি নিয়ে গিয়ে ওই এক রাতের জন্য সবাই ঘুমাটো টুমাটো। হয়েছে কি, ওরকম একটা নাকি বিয়ে বাড়ি হয়েছিল, তাতে এরকম ওরকম অনেক কুটুম আছে, তাদের শোয়ার জায়গা পায়নি রাতের বেলা, কি করবে, বলে দালান ঘরটা ফাঁকা আছে, ওই ওটাকে সাহেব কুঠি বলতো, তো বলে সাহেব কুঠি ফাঁকা আছে, ওখানে লেখাও আছে সাহেব কুঠি বলে, আর একটা কি নাম লেখা ছিল আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। তো বলে ওই সাহেব কুঠিটা ফাঁকা আছে, তো ওখানে গিয়ে হচ্ছে থাকা যাক, বলে দালানে শুয়ে পড়লো, গরমকাল তো, ও তো ঘরের ভিতর থাকার কোনো ব্যাপার নয়, দালানে তো মাদুর পেতে চট পেতে সব ছেলেরা আর কি, বয়স্ক বুড়ারা, দাদু দাদু এরকম টাইপের বয়সের বয়স্ক বুড়ারা 8-10 জন মিলে চলে গেল, গিয়ে সব লম্বা হয়ে শুয়ে পড়লো। বেশ ভালো ফাঁকা হাওয়া দেয়, পাশ থেকে একটা ছোট খালের মতো আছে অনেকটা দূরে, পরিষ্কার মানে জঙ্গল, বাট পরিষ্কার মানে ঝোপ টাইপের না, বড় বড় গাছে ভর্তি জঙ্গল। ঝোপ হলে যেমন বেশি মশা বন ওরকম না, বড় বড় গাছে ঘিরে রাখা জঙ্গলটাকে। তো যথারীতি ওরকম সব ঘুমাইটুম, বলে একবার একটা বুড়া রাতের বেলা, ওরকম বুড়াদের রাতের বেলা পিচ্ছাপ টিচ্ছাপ পেয়েছে, টয়লেট পেয়েছে, তো গেছে, তাকেও ডাকেনি, সে এমনি বলে ও ঘুমাচ্ছে ঘুমা, ওইদিকে চলে গিয়ে বসে পড়ি। বলে বুড়াটা স্পষ্ট দেখতে পাচ্ছে দালান বাড়ি, দোতলা বাড়ি তো, মানে পুরোনো যে দালান বাড়িগুলো দোতলা, দোতলা বলতে উপর তলায় কিন্তু ওঠা যায়নি,
উপরতলায় ওঠা যায়নি, কিন্তু ছাদের যে পিলার গুলো অনেক বড় হয় আর এতটাই বড় হয়, ডিজাইনও এমন করে লোক ভাবে দোতলা ঘর। বলে যে উপরে নিচের দিকে ঝুলে থাকার মতো, মানে মুখ করে একটা মানুষ যেমন একটা তোর খাটে কেউ বসে আছে, নিচে একজন তার নিচে এরকম করে ঝুলে যে বসে, সেরকম পোজে দেখতে পাচ্ছে একজন এরকম পুরো কালো, নির্ঝুম কালো। এরকম ভালোই রাত, বিয়ে বাড়ি হচ্ছে তো কি হয়েছে, চারদিকে আলো দেওয়া, বাট একটা অন্ধকার তো ভাব থাকে না, তো অন্ধকারে দেখতে পাচ্ছে যে বেশ ওরকম টাইপের একটা কেন উবু হয়ে নিচে যে সবাই শুয়ে আছে তার দিকে এরকম করে দেখতেছে। সেই লোকটা বলে ঠিক আছে। ও বাবা, লোকটা এইদিকে আবার এসে দেখছে, যেটাতে এন্ট্রি ঢুকবে আর কি, সেখানে দেখছে সেইখানেও একটা ওরকম কি হয়ে আছে। আবার একটু লোকটা দেখতে পেয়েছে, দেখতে পেয়ে কিছু বলেনি। লোকটা আবার একটু একটু এক পা এক পা করে এগিয়ে একটু এদিকে চেয়ে দেখে, মানে যদি চাঁদ, একটা ছাদের চারটে বর্ডার, মানে চার দিক হয়, এক উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম স্বাভাবিক। তো লোকটা ধরেলে উত্তর দিকে একজনকে দেখছে, পূর্ব দিকে একজনকে দেখছে, আবার আবার দেখছে দক্ষিণ দিকে একজন, এবার পশ্চিম দিকটা ব্যাক সাইড পড়ে যাচ্ছে, ওই দিকে দেখতে পাইনি। বলে বলে একই, কিন্তু ভালো করে লোকটা আবার একটু পিছিয়েছে মিছামিছি। লোকটা বলে যে বিড়ি খেত নাকি, বিড়ি নাকি খেত, তো ওটা হচ্ছে দেশলাই জ্বালাতে দেখে কিছু দেখতে পাইনি। দেশলাইটা যে বন্ধ করে বিড়িটা আবার বিড়ি ধোঁয়া বিড়ি খাচ্ছে। লোকটা দূর থেকে দেখতে পাচ্ছে যে তিন দিকে আলাদা তিনজন একটা জায়গায় এসে দেখি জমা হলো, জমা হয়ে গায়েব হয়ে গেল, আর দেখতে পাইনি। বলে কি ব্যাপার কি ব্যাপার, এটা তো অদ্ভুত ব্যাপার। সে লোকটা কিছু বলেনি, সে চুপচাপ গিয়ে সুরসুর করে যার পাশে সে ছিল শুয়ে পড়ছে। শুয়ে যে পড়ছে, লোকটার একটা ঘুম ধরেনি, লোকটা একটু অদ্ভুত অদ্ভুত লাগছে। লোকটা মানে তখন কটা বাজে, তখন মেবি মাঝরাত, 2:30-3টে বাজে আই থিঙ্ক, তার কিছুক্ষণ পরে ভোর হবে, মানে বিয়ে বাড়ির ভোর মানে অলরেডি সবাই উঠে পড়ে, কেনাকাটা থাকে। তো ওরকম 3টে মতো বাজে বা 2:30টা মতো বাজে সামথিং, ভোর এখনো 1 ঘন্টা মতো দেরি আছে সকালে। তো লোকটা নিয়ে আর ঘুমাতে পারেনি, লোকটা এরকম করে ঘুমাচ্ছে। লোকটা বলে ওপরে যে গেছিল না, ধূপ 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 আওয়াজ হচ্ছে, মানে ছাদে কেউ জোরে জোরে হাঁটতেছে। আর একসাথে একটা লোকের পায়ের হাঁটা না, একসাথে 3-4 জনের পায়ের হাঁটা। ঠিক আছে চলো, লোকটা কিছু বলেনি কাকু। আর লোকটা হচ্ছে ওদেরই বাড়ির কুটুম, মানে যাদের বাসে বিয়ে বাড়ি হচ্ছে তাদের বাড়িরই কুটুম। লোকটা ঠিক আছে কিছু বলেনি। লোকটা তারপরের দিন লোকটা ইচ্ছে করে আরেকজনকে নিয়ে বাইরে গেছে, মানে 2-3 দিন ধরে যথারীতি বিয়ে বাড়ি হয়, তো মানে ছেলের বিয়ে আই থিঙ্ক ছিল। তো প্রথম দিন দেখলো, মাঝখানের দিন 2 দিন পর পর দেখলো, এখন বউ ভাত দেরি আছে। তো মাঝখানের দিনে লোকের পরিমাণ একটু কম ছিল, লোকের মনে হয় মেবি 4 জন কি 5 জন ছিল, 5 জন ছিল। 3 জন ঘুমোচ্ছে, 2 জন উঠে এসছে, উঠে টয়লেট ফয়লেট করে বিড়ি টিড়ি খাচ্ছে, যখন দ্বিতীয় জনকে বললে দেখ দেখি তো হালকা টেনে ছাদের দিকে কিছু দেখতে পাও কিনা। লোকটা ভালো করে বলে হ্যাঁ, কি একটা কালো মতো যেন ঝুলে আছে নিচের দিকে। লোকটা বলে হ্যাঁ, কিচ্ছু আওয়াজ করবি নি, হ্যাট হ্যাট কিচ্ছু করবি নি, চুপচাপ চুপচাপ করে শুয়ে পড়ছে। ওরা দুজনেই রাতের বেলা সেম আওয়াজ পেয়েছে। এবার আওয়াজ পাওয়ার পরে এবার সেই কথাটা এবার বলছে, গ্রামের মোড়লকেই বলছে। বলে যে এ, বলে কানাইদা, মানে মোড়লটার নাম ছিল কানাই। বলে কানাইদা, এরকম এরকম দেখছি, কি ব্যাপার বলে দেখি তো। বলে তোরা দেখছো শিওর? বলে হ্যাঁ। বলে এটা একটা কিছু ব্যাপার আছে। বলে সব চেপে গেল, ওই যথারীতি কিছু নেই। এবার হলো কি, ওই বিয়ে বাড়িতেই যেই লোকগুলা দেখছিল, সেই লোকটাই ওই ওই কলেতেই তারপরের দিন সকালে ওই যে বলে দিছে, বলে দেওয়ার পরের দিন ওই কলেতেই সকালে সব, মানে একটা ওখানে সরকারি কল ছিল, এটা ফাঁকা, যেমন স্বাভাবিক হচ্ছে সবার ঘরে জল পড়ছে। তো ওই কলটা ফাঁকা আছে, কেউ চান করেন, চপটা করে এই সময় চান করলি। বলে লোকটা একা সাবান নিয়ে স্নান করতে গেছে, কিছুই নেই, শুকনো জায়গাতে হঠাৎ করে লতাস করে পড়ে গেল, পড়ে গিয়ে ঘড়ি কি পড়ে এমন মুখ টুকা হয়ে পড়লো যে তারা পড়ে আঙুলটাতে ফুলে গেল, মানে মানে মুচকি গিয়ে পুরো ফুলে গেছে, হাত পা পা মুচকি ফুলে গেছে। এবার কি হয়েছে, শুকনো এলাকায় পড়ে গেছে, এবার সবাই এসছে। তারপর থাকতেই ওই ঘরটাতে খুব একটা কেউ যেত না, এবার সবাই ভাবছে যে ওরকম ওরকম দেখছে, ওই ঘরটা ভালো নয়, পরিবেশ ভালো নয়, বলে কেউ যেত না। এবার হয়েছে কি, এবার ওইটা হয়ে 1 বছর হয়ে গেছে, 1 বছর মতো হয়ে গেছে। এবার ওইটা একটু গরিব বস্তি এলাকা টাইপের, মানে একটু ওই সাইডটাতে দুটো পাড়া, ওখানে 4টা পাড়া পরপর ভাগ করা। ওই 3 নম্বর পাড়া, যেটাতে একটু বস্তি টাইপের, সেখানে সব লোকের এক কামরা করে ঘর। এবার সরকার দিয়ে যখন ঘর এসছে, তখন এবার তাদের সব ঘর পুরো ভেঙে দিছে, এবার কোথায় থাকবে? তখন বলে কি যে থাকার তো কারো তেমন সমস্যা নেই, যাদের যাদের ঘর হবে পরপর তো ঘর হবে, তাহলে যাদের যতদিন করে ঘর হবে সবাই তাহলে ওই ঘরটায় ততদিন রয়ে যাও, যেহেতু ফাঁকা পড়ে আছে, ভালোই ঘর, আলো পাখা ব্যবস্থা করে নিবে, টেবিল ফ্যান ফ্যান হুক টুক করে
ইলেকট্রিক বোর্ডও আছে, হচ্ছে গ্রামের একদম পাশে কল টল সবকিছুই আছে, একদম লোকালের মাঝখানে, এই পাড়ার মাঝখানে ঘরটা। কিন্তু ওরকম অদ্ভুত। তো এবার বললে সব রকম ঠিক আছে, চলো। তো এবার হয়েছে কি, এবার হচ্ছে তোর ওরকম করে একটা ফ্যামিলি গেছে। একটা ফ্যামিলিতে ওরকম 2-4 দিন ছিল, তার দুটো বাচ্চা ছিল। দুটো বাচ্চার মধ্যে একটা ভালোই বড়, মোটামুটি 10-এ পড়ে, আর একটা বাচ্চা ছোট, ওই একদম ছোট আর কি, 1-2 ভর্তি হবে এরকম বাচ্চা একটা। তো এরকম করে হঠাৎ করে না ছেলেটা এরকম দেখতো কিছু একটা দেখতো, তার মাকে বলছে, তার মা গ্রাহ্য করেনি। ছেলেটা একদিন হঠাৎ করে মিছামিছি কোনো কারণ ছাড়াই সেই গলায় গামছা দিয়ে কিরকম করে ঘুরতেছিল, গামছায় ফাঁস লেগে গেছে, লেগে উল্টে পড়ে গেছে, গলায় টান লেগে গেছে, কোনো ক্রমে ছেলেটাকে বাঁচানো গেছে। চলো ঠিক আছে। তারপর থাকতে ওই ঘরটা তারা থাকেনি, তারা কিচ্ছু বলেনি কাউকে, চুপচাপ একদম পালিয়েছে, বলে আমাদের ঘর হয়ে গেছে, আমরা এখানে থাকবো বলে। আধখানা ঘর হচ্ছে, সেখানে তিরপল ফিরপল খাটিয়ে ছিল, তারপর ঘরে তো রয়ে গেছে। তারপরে আবার তার পাশেরই ঘরের একটা ছেলে, তাদেরও সেম সেম ঘর হবে, সেম। সেই ছেলেটা ডাইরেক্ট ওরকম ছিল, ওরকম তাদেরও ঘর হচ্ছে, কি জানি বাবা মায়ের সাথে কি গন্ডগোল হলো, কি বৃত্তান্ত, সে ওইখানে ফাঁস লাগিয়ে মরে গেছে ওই ঘরটাতে। ছেলে, কম বয়সের একটা ছেলে, কত হবে, 20-25 বছর বয়স সামথিং ওরকম হবে, তাও হয়তো হবেনি, মরে গেছে। চলো, খাতা খাতা বন্ধ। তারপরে তার আবার কদিন না, তার বেশ মাসখানেক পর তখন আমরা ঢুকে গেছি। ঢুকে যাওয়ার কদিন আগে ওই আমাদের যে বাড়ির মালিকের ছিলাম, যার আন্ডারে, তার হচ্ছে ছেলেটা মরলো। সে নয় ঠিক আছে, তার ছেলেটা বলি, তার ভাইটা মরলো। মানে ভাই বয়স্ক ভাইটা, কিন্তু কি করে মরছে কেউ জানেনি। কিন্তু তার শরীরের আকৃতি দেখে মানে মোটামুটি কেমন ছিল, তার ওই ওই ঘরটা থেকেই ফিরছিল। রাতও হয়ে গেছিল অনেক, 1টা-1:30 মতো বাজে, গোটা এলাকা নিস্তব্ধ, শীতকালে। শীত ভালোই, শীত, ডিসেম্বরের শীত। তো ওরকম সে বছর ভালো শীত ছিল। এবার ওরকম না, ওরকম মানে লোকটা, আকৃতির লোকটা না, মানে বলছে যারা ডেড বডি আছে তারা বলছে, বলে না, আঙুলটা ঘরের দিকে করা ছিল, চোখগুলো এরকম বড় বড় করে, মানে ওর নেতি গেছে, মানে চোখ বন্ধ হয়ে গেছে, বাট না কিরকম একটা ছিল। আর হচ্ছে যে সে হাতে একটা, সে দেখছে তার হাত না পা কোথায় কাটা ছিল একটা, আর রক্তটা হালকা হালকা মানে পড়ে 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 এসছে আর কি, ভালোই ডিপ কেটে গেছিল। আর দেখছে যে ওই ঘর থেকে রক্ত দাগটা ওদের গেটের সোজা পর্যন্ত, পুরো পাক্কা সোজাসুজি তো। এবার ওদের সোজা পর্যন্ত তো যথারীতি মেনে, তারপরে এবার আমরা ছিলাম, আমরা থাকাকালীন আবার একজন এই ঘরে মরছে। এবার যথারীতি এবার আমরা সব এরকম মেসে, এবার সব পরীক্ষার সময়, এক্সামের সময় সব রাত জেগে জেগে পড়া হচ্ছে। আমরা করতাম কি, আহ, তো আমাদের রুমে ঠাকুর ছিল, আমারই ঠাকুর ছিল তো। তো যাকে যাক, তো এবার বাকিদেরও সব ঠাকুর ছিল, বাট পুজো করতো না, তো বাড়ি থেকে তারপর আমি যখন নিয়ে এসে দেখছি পুজো করতাম, তখন সবাই যখন দ্বিতীয়বার করে যখন সব ঘর দিয়ে একটা করে ঠাকুর নিয়ে চলে এসেছে, নিয়ে এসে এবার আমরা যে রুমটা থাকতাম ওই রুমে সবাই রেখে দিয়েছে। ওদের বড় গাছপালা ছিল, ফুল টুল ছিল, কলেজে তো এভেলেবেল, তাই আমরা পুজো টুজো করতাম। আর ঠাকুর যেখানে রাখা ছিল তার পাশেই জানলাটা ছিল, ওই জানলার সোজা ওদের ঘরের দরজা, আর সেই দরজার সোজা সেই ঘরটার দরজা, আর সেই দরজার সোজা সেই দালানটা, মানে একদম 3 থেকে 4 থেকে যদি যোগ করো, একটা একদম পুরো সোজা রেখা বেরো, পুরো সোজা রেখা বেরোবে, একদম ডাইরেক্ট সোজা। আর ওইটার সাথে আমাদের এদিকে বেরানোর যে দরজাটা, সেটা দরজা, মানে টোটাল 5টা দরজা আমাদের রুমকে একদম কানেক্ট, পুরো কানেক্টেড, সোজা একদম নাক বরাবর সোজা। এবার ওই দরজার এই পাশে ঠাকুর থাকতো, তার নিচটা আমার খাট ছিল, এই দিকটাতে আমার একটা বন্ধু এই দিকটা থাকতো, আর ওই জানলার এই বাম সাইডে আমি থাকতাম, মানে ঠাকুরের থাকটা জানলার ডান সাইডে একটু ছেড়ে আমার খাটটা, আর জানলার বাম সাইডে, একদম পুরো জাস্ট বাম সাইডে, মানে জানলার সঙ্গে ঠিক অ্যাটাচ, মানে সে হাত পা তুললে জানলা উঠে পড়বে, তার মাথা জানলার দিকে করে ঘুমাচ্ছে, তো ওইদিকে হাওয়া আসতো বলে। তো ওই দিকটাতে এবার একদম এই দিকটাতে একটু দূরে, এই দিকটা একটু সরে, তো একদম একসাথে কানেক্টেড। আমরা এরকম রাত জেগে পড়তাম। আর আমার যে বন্ধুটা ছিল এইদিকে, আমরা তিনজনই খুব ভালো, মানে আমাদের খুব ম্যাচিং ছিল, তিনজনই খুব একসাথে, মানে খুব ভালো বন্ধুত্ব ছিল। তো যথারীতি আমরা একসাথে সব এরকম পড়তাম, সব ঠিকঠাক ছিল। তো এবার হয়েছে কি, আমরা আমরা করতাম কি, সেই ছেলেটা একটু পরে পড়তো, সে একটু পরে পড়তো, মানে একটু অল্প পড়তো আর কি যাকে বলে। আর আমরা একটু পড়তাম, বলি তাহলে আমরা ওকে তুলে দেবো। ও একটু ধর 10টার সময় সে ঘুমিয়ে গেল, সে ধর রাত 10টার সময় ঘুমিয়ে গেল, আমরা ধর 12টা পর্যন্ত পড়লাম।
তারপরে ওকে বললাম কি তুই পড়বি, একটু ঘুমিয়ে পড়লাম 12টার সময়, 12টা থেকে 1টা পর্যন্ত। আবার আমরা 2টো থেকে উঠে পড়তাম, 2টো থেকে 4টে পর্যন্ত পড়তাম। তারপরে একদম সকালবেলা উঠে 10টার সময় এক্সাম ছিল, তো সেরকম ভাবে উঠে আমরা চলে যেতাম। আমরা এরকম শিফটে পড়তাম, একসাথেই পড়তাম সবাই, তারপরে একসাথে আমরা। এবার সেই দিন হয়েছে কি, যেই দিন ওই ছেলেটা মারা গেছে সেদিন একটা এক্সাম ছিল, আমরা ছেলেটাকে দেখেছি। তার আগের দিন তার সাথে দেখেছি, মানে কথা খুব একটা বলতাম না কারোর সাথে, মোটামুটি চেনা জানা মুখ চেনা ছিল এরকম ব্যাপার। কোনো কারণ কেউ জানতে পারেনি কিসের জন্য এরকম হয়েছে। তো যথারীতি এবার হচ্ছে যে ফার্স্ট এক্সাম হয়ে গেছে, তো সেই দিন সেই ছেলেটা যখন সুইসাইড করছে শুনে একটু মন টন খারাপ লাগলো। বাট আমরা আর কি করবো, আমরা তো আর ওখানে সহানুভূতি দেখাতে গেলে হবে না, আমাদের পরীক্ষা আছে। এবার পরীক্ষাটা, ওটা এন্ড সেমিস্টার এক্সাম ছিল, ফার্স্ট সেমিস্টারে এন্ড সেমিস্টার এক্সাম, সেকেন্ড সেমিস্টারে যাবো। তো ওরকম এক্সাম টেক্সাম হচ্ছে, এবার দ্বিতীয় দিন এবার আমাদের সব পড়ছি। এবার যে ছেলেটা 10টায় ঘুমিয়ে পড়েছে সেদিন একটু কঠিন টাফ এক্সাম ছিল বলে একটু তারা পড়বো, সব সাজেশন কলেজ থেকে আসতে, সাজেশন আসতে একটু দেরি হয়েছে। সবে 1টা পর্যন্ত জেগে আছি, বলে যে 1টা 1:30 পর্যন্ত পড়ে নেবো, 1 ঘন্টা ঘুমিয়ে যাবো, ভোর 4টে থেকে উঠে পড়বো, 1:30 পর্যন্ত পড়বো, এরকম একটা শিফটে আছে। এবার হঠাৎ করে না ও পড়ছে, পড়তে পড়তে না হঠাৎ করে কেমন একটা করছে। আমি আমার পাশেই, তো আমার পাশের তিনজনের খাটে পড়ছি, বাকিরা সব বন্ধুরা বাইরে সব পড়ছে একসাথে বসে বসে, আমরা একসাথেই পড়ছি এরকম 3 জন 4 জন। ওই রুমে একবার যাচ্ছি, কি রে তোর কতটা পড়া হলো, কিছু সাজেশন পেলে সামথিং যেমন হয় ওরকম করে করে পড়ছি। এবার হঠাৎ করে দেখছি আমার পাশের যে ছেলেটা, ও না কার কাছে যায়নি, ও বসেছিল ওখানে বসে বসে পড়ছে। হঠাৎ করে না ও দেখি না কিরকম কোনো ঝিমাচ্ছে। আমি বলি কি ঘুম পেলো না, কেউ যেন অতটা খেয়াল করলো না, ঘুম পেলো না, কিন্তু ঘুমিয়ে যায়নি কেন, এরকম করছে কেন। আমি একটু হাসলাম। আমি আবার আমার পাশের বন্ধুটাকে বলছি, ওই বাবা একজনের ঘুম পাচ্ছে, সে আবার পড়ার জন্য পড়ছে, ভাই তোরা ঘুমিয়ে পড়, পরে পড়বি তুলে দেবো। বললাম, দেখি না কোনো রেসপন্স করেনি। হঠাৎ করে দেখছি ও না এরকম করে না নেতিয়ে যাচ্ছে। আমি বলি কি হলো রে বাবা, আমি তো বলি কি তোর ঘুম পাচ্ছে, ঘুমাবি, বলে ঠিক আছে চলো ঘুম, বলে ঘুমিয়ে যাবো। বলে তখন ওরকম খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরকম করে ওরকম করতে 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 বহুত খাওয়া দাওয়া হয়ে গেছে। তখন 1টা 15 মতো বাজে, হ্যাঁ 1টা 15 মতো বাজে। বলি না এবার ঘুমিয়ে পড়ি একটু, আবার তোদেরকে তুলে দেবো 3টের সময় বা 4টের সময় উঠে পড়ে। যে আমার যতদূর ধারণা ওটা মানে দ্বিতীয় দিনের পরীক্ষা ছিল না, আমার মনে হয় ওটা হচ্ছে 5 নম্বর দিনের পরীক্ষা ছিল, ওটাই শেষ পরীক্ষা ছিল। বলি এটাই লাস্ট পরীক্ষা, রাত জেগে একটু পড়ে নি, তারপরে ঘুমিয়ে যাবো, তারপরে সকালে উঠে। আর সেই দিনের পরীক্ষাটা লেটে ছিল, 11টা থেকে ছিল। এবার তাহলে সকালে যেহেতু পড়া দেরি করে, তাহলে তারপর পরীক্ষা দিয়ে তো সব যে যার এসে প্যাক ট্যাক করে বাড়ি যাবো। তো এবার এরকম এবার হয়েছে কি, এবার ছেলেটা না হঠাৎ করে রাতের বেলা, সেই দিনের রাতটা না একটু অদ্ভুত রকম ছিল। কেমন অদ্ভুত রকম ছিল, আমরা সন্ধ্যা থেকে না খুব আস্তে আস্তে গন্ধ পাচ্ছি। আমি বলি কেউ মাছ তো 2 দিন দেয়নি, মাংসও দেয়নি, কেউ ডিমও খায়নি, সেরকম তো আমাদের কেউ খায়নি, আর সবাই ভেজিটেরিয়ান টাইপসের খেতাম, বিস্কিট কেক এরকম। এবার আষ্টে গন্ধ ওরকম ভাবে তো আষ্টে গন্ধ থাকবে না। এবার আমরা খুঁজছি, দেখছি আশপাশে বিড়ালও নেই, কুকুরও কিছু এসে জমা করেনি। আর জেঠিমাদের যে মাছ ফাছ রান্না হতো, আর যেহেতু জেঠিমাদের বাড়িতে রাধা কৃষ্ণ আছে, তো তাদের হচ্ছে সব দিন মাছ টাছ খেত না। তো আর আই থিঙ্ক ওরকম কিছু একটা ছিল, একাদশী পূর্ণিমা ওরকম কিছু একটা ছিল, বলে এই দিন খাওয়া পসিবল না। জেঠিমাকেও জিজ্ঞেস করলাম সন্ধ্যেবেলা, জেঠিমা বললো না। তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে ধূপ জ্বালাচ্ছি, বলে ঠাকুরকে ধূপ টুপ জ্বালালাম, তাও দেখি না গন্ধটা যাচ্ছে না। আর গন্ধটা না অদ্ভুত রকম আসছে, এরকম বাজে একটা গন্ধ, নোংরা টাইপের। এবার আমরা বাইরে বাসন টাসন মেজে নিয়ে চলে এসেছি। এবার ও না কি করছে, সেদিন বাসন আর মাজতে যায়নি, বাসন কলের কাছে রেখে দিয়ে চলে এসেছে। ওই সোজা বরাবরই কল পড়বে, আমাদের রুমের কলটা ওই সোজা পড়বে, একদম নাক বরাবর সোজা পড়বে। ও না, আর ও সব বেশ শেষে গেছিল। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে, ও গেছিল বাসন মাজতে 12:30টার সময়, আমাদের অলরেডি খাওয়া হয়েছে 11টার সময়। 1 ঘন্টার বেশি ও বসেছিল সবার সাথে গল্প টল্প বলে, কি সব করে, কেলানি কীর্তন করে, তারপরে দেখি না এরকম বসে বসে তারপরে গেছে। আর ও একা গেছিল, আমরা সবাই একসাথে বাসন মাজতে বেরাই, তারপর আমরা লক করে দিই। আর লক আমিই করতাম, তো ও না সবার শেষে গেছে আর এসছে অনেক পর। বলে কি রে বাবা তোর এতক্ষণ লাগলো বাসন মাজতে, বললে বলে হ্যাঁ এই লাগলো এরকম টাইপের। এবার ও আসার পর থেকে না গন্ধটা আমি একটু বেশি বেশি পাচ্ছি। আমার বন্ধুরা বলছে, কি বলছে কিরকম একটা গন্ধ না, বলে হে এইরকম গন্ধ কেন। ও ঠিক আছে চলো, মানে রাতের বেলা সকালে ঠিক আছে আলো অফ করে ঘুমিয়ে যাই। এবার আলো যে অফ করে আমরা ঘুমিয়ে গেছি। এবার আমরা, এবার হঠাৎ করে থেকে ঘুমোই না। এবার আমার পাশের যে বন্ধুটা, আমরা আমরা একই দিকে মাথা করে ঘুমাতাম, মানে দুটো খাট প্রায় জোড়া ছিল, একই দিকে একসাথেই ঘুমাতাম বলতে গেলে প্রায়। ওর মাথা যেদিকে আমার মাথা সেম দিকে, একই দিকে মাথা করে ঘুমাতাম। আর মানে পাশাপাশি, একদম পাশাপাশি, মানে এক খাটে ধরে নিয়ে দুজন দুজন ঘুমিয়ে আছে এরকম। এবার আমরা আমরা দুজনে একটু ফুসফাস আলোচনা করছি আর কি, যে এই চ্যাপ্টারটি কি হবে, ওই চ্যাপ্টারটি কি হবে। হঠাৎ করে যেন কেন মনে হচ্ছে যে আমার যে পাশের বন্ধুটা সেদিকে ঘুমিয়েছিল, ওর যেন ঠিক মাথার উপরে
মাথার উপরে ওই ঘরের ভেতরে কি যেন একটা ঝুলে আছে। আমি বলি কি বলতো কালো মতো ওইটা, আমার বন্ধুটা কোথায় দেখ দেখি তো এটা কি দেবপ্রিয়র মাথার উপরে। সে বলে কি রে, বলে অন্ধকার দেখতো ভালো করে, বলে আমরা ফ্ল্যাশ লাইট জ্বালছি, এই ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে চাপা করে দিয়ে কিছু দেখতে পাই না, কিছু নেই। তার হঠাৎ কিছুক্ষণ পরে দেখছি যে আমার বন্ধুটা হঠাৎ করে না কেমন হচ্ছে না একটা হচ্ছে। আমি বলি কি হলো রে, এই সন্ধ্যে থাকতে এরকম কিন্তু একটা অন্যরকম বিহেভ করছে, কি হলো বল দেখি। হঠাৎ করে দেখছি না সেই না মুখে না কিরকম একটা কর্মর কর্মর আওয়াজ করছে। আমি বলি কি হলো রে বাবা, ভয়ও লাগতেছে এবার কেমনও লাগতেছে। এবার দেখেছি 2-3 দিন আগে ছেলেটার ওরকম একটা হয়েছে, একটা স্বাভাবিক একটা ট্রমা আছে। তারপর আমি একটু মোটামুটি আমি একটু বিশেষ করে এই সব বিষয়গুলোতে একটু বেশি ইনভলভ ছিলাম আর কি। দেখতাম কি ব্যাপার, কি হয়েছে তো ওই সব ভূত পেলে মুক্ত সুখে আমার একটু ইন্টারেস্ট বলে এইটা মনে ওরকম এটা মনে সেরকম। আমি বলছি বলি কি হলো রে বাবা। তারপরে দেখছি 5 মিনিট পরে নারায়ণের হালকা হালকা চোখে ঘুম এসছে। আর আমার বন্ধুটার নাম ছিল নারায়ণ, নামটা বলেই দিলাম। তো আর সেদিকে হচ্ছে বাকিরা সব দেখছি ঘুমিয়ে গেছে সেই দিন। সবাইকে যেহেতু কথা হয়েছিল ভোরবেলা সবাই অ্যালার্ম বেজে যাবে, উঠে পড়বে সবাই, একসাথে সবাই পড়ে আলোচনা করে চলে যাবো। এবার ও সে বলতে আমি দেখছি সে না এরকম ঘুমের ঘুমের তাল দেখে না সোজা হয়ে উঠে বসছে, বসে না হাত পা গুলো না কেমন কেমন করছে, সামনের দিকে বাড়াচ্ছে, এ করছে সে করছে। আর না কনস্ট্যান্ট আমি দেখতে পাই তার মাথার উপরে সেই জিনিসটা না ঝুলে আছে। আবার দেখছি তার সাথে আবার একটা ঝোলা যোগ হয়েছে, দুটো। আমি নারায়ণকে বলছি এ নারায়ণ নারায়ণ ওঠ ওঠ ওঠ, কিছু দেখ দেখ দেখ। এবার যেহেতু ভগবানের নাম হোয়াট এভার জানি না, হয়তো সত্যি ভগবান চাইছিল নামটা নারায়ণ, যেহেতু শ্রী নারায়ণের নাম। যাই হোক, ও নামটা বলার পর 3 বার বলার পর দেখছি না নারায়ণ ঘুম থেকে উঠে গেছে। বলি কিছু কিছু কি হয়েছে? তখন সে বলছে আমরা খেয়েও দেখছি স্পষ্ট যে ওপর থেকে যেন কেউ হাত বাড়াচ্ছে কালো ছায়াটা থেকে, আর সে যেরকম যেরকম হাত বাড়াচ্ছে নিচে এও সেরকম করছে। আমি বলি কি হয়েছে কি হয়েছে? বলে ফট করে মানে মশারি থেকে যাই হোক করে খুলে নেমে ফোনের ফ্ল্যাশ লাইট ফাইট মারো গুলি, তাকে বিছানা থেকে ফটাক করে টেনে নামিয়েছি, যা নেমে তারপরে আলো জ্বালা হয়েছে, তারপর দেখি কিছু নেই। এবার সে দেখছি না সে মনে হচ্ছে খেঁচে গেছে, মানে ওটাকে বাংলা কোথায় খাঁচি বলে। হাত পা পুরো সোজা হয়ে গেছে, চোখগুলো এরকম বড় বড় ঠেলে বেরিয়ে গেছে, দাঁত এক সাইড না জিভ কেমন নেতিয়ে গেছে। আমি বলি কি হলো কি হলো কি হলো, জল দে জল দে, বলি চোখে মুখে জল টল দিয়ে আবার মেসেজ করালাম এই করে কিচ্ছু। আমি বলি কি হচ্ছে এবার, বলে জেঠিমাকে কি ডাকবো? আমি বলি না দাঁড়া। বলে বাকি সব রুমের বন্ধুরা সব চলে এসেছে, বলি কি হয়েছে কি হয়েছে? হেন কালে কি আর করবে, খুঁজে পাইনি। তো হচ্ছে আমার উপরে ঠাকুরের কাছে ফুল দেওয়া ছিল, তো ওখান থেকে একটা বেলপাতা নিয়ে এসে আমি ওকে বলি একটুখানি কেটে না ওর মুখে যা, আমি যে কোনো কিছু ওরকম করতাম। আর বেলপাতা তুলসী পাতা এগুলো খায়, তো না ওর মুখে কেটে একটু দিয়েছি, দিয়ে দেখি না ওর মুখে দিয়ে দেখি তারপর না ছেলেটা ঠিক হলো। এবার সেই দিন যথারীতি পরীক্ষা টরীক্ষা দেওয়া হয়েছে। আমি বলি সব যে যার ঘর পালা, বলে ঘর পালানো হয়ে গেছে। এবার ঘরে গিয়ে এবার সব ফোন করে করে এরকম সব জানানো হয়েছে, তার ছেলেটাকে মাকে জানানো হয়েছে। এবার তার মাকে যখন জানানো হয়েছে, মাকে জানানোর পরে তার একটা কোন সাধু না তান্ত্রিকের কাছে ভালো মতো জ্যোতিষী ফতিষীর কাছে গেছিল, হাত টাত দেখিয়ে বলছিল ওকে আকর্ষণ করে দিয়েছিল। কি আকর্ষণ করছিল, যে এবার পুরো ঘটনা বৃত্তান্তটা হচ্ছে ওই যে ঘরটাতে আমরা সেই জ্যোতিষীটাও বলে, আর পরে আমরা সব জেঠিমা ফেটিমার কাছ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করি, জিজ্ঞাসা করে বলতে বলে যে পাড়ার লোকেরা সবাই জানে সবটা জানে, কিন্তু অনেক পুরনো দিনের তো যে যার পাড়ায় সেটা একটা শুট করে যায়, সেই ব্যাপারটার জন্য হচ্ছে তোর এরকম সুটেবল ছিল কি না হচ্ছে ওইখানেতে তোর হচ্ছে ওখানে হচ্ছে ওই বাইজি টাইজি যারা থাকতো অবৈধ সম্পর্কে, যেসব নারীরা থাকতো হিন্দু মুসলিম নির্বিশেষে ওরকম জমিদারদের সাথে থাকতো, আর ওদেরকে লাস্টের কটা নাকি ছিল ওই স্বাধীনতা সংগ্রামের আগে আগে তাদেরকে নাকি ওইখানে জ্যান্ত পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে, সবগুলো মেয়ে, আর কটা ছেলেও ছিল। এবার তাদের মধ্যে কিছু লোকের নাকি এরকম রাসে রাসে পড়ে গেলে তাদেরকে দেখতে পায়, তারা এরকম হাঁটাচলা করে যায় আসে। এবার হেন কারণে ওর সাথে কোনোভাবে লিঙ্ক হয়ে গিয়ে ওকে আকর্ষণ করছিল, ওই জন্য ওর এই অবস্থা। আর ওই আকর্ষণ করছিল বলেই আগে একটা ওরকম প্রত্যেকের বিপদ হতো, ওদের বাড়িতে কেউ বেঁচে রইলো না, যাদের প্রপার্টি অ্যাকচুয়ালি, ওই ছেলেটা সুইসাইড করলো, এই হচ্ছে কাণ্ড। তারপর থাকতে আমরা হচ্ছে এরকম ওই একটা ওখানে একটা জেঠিমা ওখানে, তারপর একটা পুজো টুজো বেশ বড় সড়ো করে করা হয়েছে সবাই মিলে বলতে, ওই রাধা কৃষ্ণর জন্মাষ্টমী না কিছু একটা বড় করে যজ্ঞ টজ্ঞ করে পুজো টুজো করা হয়, জেঠিমাদের সে ঘরটার বন্ধক টন্ধক দেওয়া হয়, তারপর থেকে মোটামুটি ঠিকঠাকই ছিল। তারপর আমরা ওই মেসটা ছেড়ে দিই, কিন্তু তারপর জেঠিমাদের সাথে যোগাযোগ ছিল। আর ছেলের বিয়ে টিয়েতেও গেছিলাম, সব ঠিকঠাক ছিল। কিন্তু জেঠিমা বলছিল, বলে তোরা চলে যাওয়ার পর থেকে তো, বলে আমরা যখন রুমটা ছেড়ে দিয়ে চলে আসি 1 বছর পরে, তো তো ওইসব কাণ্ডের জন্য ঘরেও বকাবকি করলো সবাই, তো তখন আমরা ছেড়ে দিলাম। ও এক এক বছর পরে আমরা দেখছিলাম
1 বছর পরে আমরা দেখলাম যে তোর হচ্ছে যেটা বলে না ওই ঘরটা থেকে না ওরকম উলুস তুলুস হতো, তারপর থাকতে পাড়ার লোকেরা এরকম উলুস তুলুস বলতে ভালো কিছু হতো, এ রাতের বেলা সবাই শুনতে পাচ্ছে মর 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 কটকট কটকট, ধরাম করে কিছু একটা পড়ে গেল, তারপরে তারপর ঘরের একটা সাইড ভেঙে পড়ে গেছিল, তারপরে এরকম কাকা কি স্বপ্ন টপ্ন দেখেছিল, ওই জন্য তারপর থাকতে ওই রুমটা পুরোপুরি লক করে দেওয়া হয়। পুরোপুরি লক এখনো পর্যন্ত হয়তো লক আছে নাকি জানা নেই, না ওইটাকে ভেঙে দিয়ে তো তার গ্রামের লোক তো বলছিল ওইটাকে তাদের যাদের প্রপার্টি তাদেরকে জিজ্ঞেস টিজ্ঞেস করে ওটাকে ডোজার দিয়ে ভেঙে দিয়ে তখন কোনো একটা মন্দির ফন্দির বা দালান ফালান বানিয়ে দিয়ে ওখানটায় দুর্গা ঠাকুর ফাকুর তুলবে আর কি। আর দুর্গা ঠাকুর উঠতে একটু দূর ওইখান থেকে, ওই 5 মিনিট হাঁটতে হবে এরকম একটা পাড়ার ভিতরে হতো, সেখানে ছোট জায়গা বলে ওইটাকে তাহলে ভেঙে ওইখানটা পুরো মাঠের মতো করে দুর্গা ঠাকুর তুলবে, এরকম একটা কথাবার্তা ছিল আর কি। তারপর এখন কি হয়েছে জানিনি, হয়তো যদি কখনো যাই দেখতে পাবো যে ব্যাপারটা কি, কি কাহিনী কি বৃত্তান্ত। তো আপাতত এটা হচ্ছে গল্প, একদম চোখে দেখা রিয়েল ইনসিডেন্ট, রিয়েল ঘটনা, রিয়েল জিনিসপত্র চোখে দেখা। আমার ভীষণ ভয় লেগেছিল সেই দিনটা, মানে আমি এক্স্যাক্টলি খুব একটা ভয় পাইনি, বাট ওই জিনিসটা আঁকাচমকা চোখের সামনে দেখে তো আমার খুব অদ্ভুত মানে ভয়ই লেগেছিল যাকে বলে। এটা হচ্ছে গল্প। কেমন লাগলো গল্প? তো কেমন লাগলো আজকের এই ঘটনাটি? আশা করছি ভালো লেগেছে। তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। বাকি দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ঘটনার সাথে।